ঠাকুমা সত্যি আসছি গো। না মা তুমি বসো, আপনারা ওর দিকে তাকাবেন না। মানে আমি বলছি না, কে কাকে বলছে? ওই দরজায় বসে ভিখারি ছেলেটা কীর্তন শুনছে না, তাই বিদ্যাপতি ডাকছে, এই লুকিয়ে লুকিয়ে কীর্তন শোনা কি? ওরে এত জায়গা যখন পড়ে আছে, এত যখন আসল, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কীর্তন শোনার কি দরকার? বসে পড় না বাবা, এদিন তো কালকে আসবে না। বসে পড়। এই নাম কি তোর? কি না? উগনা। বাবার কালে এমন নাম শুনি না। কি না? উগনা। নামটা মনে রাখবে। আচ্ছা তুই আমার ঘরের দরজায় বসে কীর্তন শুনছিলিস, হ্যাঁ? তোর নাম উগনা, তুই করিস কি? আমি বাবা ঠাকুর, আমি হলাম ভিখারি। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটে আমার। যে যা দেয় আমি তাই পাই। আমি এই গ্রামে ভিক্ষা করতে এসে জানতে পারলাম এই গ্রামে নাকি বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে, যার খুব বড় মন। তার ঘরে কেউ খালি হাতে ফিরে না। তার ঘরে গেলে সবাই আশ্রয় পায়, প্রসাদ পায়। আমি তার বাড়ি খুঁজছিলাম, তার রাস্তা দিয়ে যেতে যেতে আপনার কীর্তন শুনছি, তাই কীর্তন শুনে আমি আর যেতে পারলাম না, বসে পড়লাম। আপনি কি সুন্দর কীর্তন করেন, আহা! আর আপনার কীর্তন নয় যেন অমৃত। কি সুন্দর আপনি বললেন যে তুমি হাতটি ধরে পার করতে পারো। আমরা সুন্দরের পূজারী, জগতে সুন্দর ভালোবাসি, কিন্তু তুমি যে নিত্য সুন্দর, তোমাকে ভালোবাসলাম না। এই দেখুন কি সুন্দর করে এই বাড়িতে সাজানো হয়েছে প্যান্ডেল, যেমন সুন্দর মন্দির তেমন সুন্দর প্যান্ডেল। এই মঞ্চ থাকে, এই মঞ্চে আরো অনেক অনুষ্ঠান হয়, হ্যাঁ, তেমন সুন্দর সাউন্ড, সব সুন্দর। আবার প্রসাদও হচ্ছে নাকি বাবা? যাইনি তাই সব সুন্দর। আমি তো একাদশী প্রসাদ পেয়েছি, আজ একাদশী। আর আপনারা তো নানাবিধ প্রসাদ পাচ্ছেন, সবেরই আয়োজন আছে ঠাকুরের ইচ্ছায়। দেখুন সবকিছু সুন্দর, এমনকি লাইট দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর চারিদিকে। আসলে যাদের মন এত সুন্দর তাদের তো সব সুন্দর হয়। সব দিকে লাইট দেওয়া আছে, এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে। আর কেউ কেউ বলছে, ওই বাবা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। আসলে আমরা সত্যি যদি সুন্দরের ডেফিনেশন জানতাম, তাহলে আমরা হয়তো সেই সুন্দরকে ভালোবাসতাম। এই চামড়া সুন্দর, হাড় সুন্দর, রক্ত সুন্দর, মাংস সুন্দর। মনে রাখবেন, হরিতে হরি যতক্ষণ আছে ততক্ষণই এই সৌন্দর্য। এক্ষুনি যদি চলে যায়, ওই সুন্দরকে নিয়ে গিয়ে শ্মশানে একদম পুড়িয়ে ছাই করে ফেলবে সবাই। তাহলে যে না থাকাতে আমার সৌন্দর্যের কোনো দাম নাই। যদি সুন্দরের পূজারী হয়, সুন্দরকে কেউ ভালোবাসতে চায়, আগে সেই গিরিধারী লালকে ভালোবাসতে হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি। তাই তো দেখবেন মায়ের কাছে গোপাল তার সন্তান, যেখানে যায় গোপাল তার সঙ্গে যায়। গোপাল যার সহায়, রাখে হরি মারে কে, তা কি হবে? এই সংসারে মানুষকে ক্ষতি করতে পারবে না যদি তার কৃপা হয়। আবার এমন ভাগ্য, যখন বেড়াতে যায়, কেদারনাথ যাবে ফ্লাইটে বা আন্দামানে যাবে লঞ্চে, পাশে সিটটা আবার ফাঁকা থেকে যায় ভাগ্য গুণে। কেন জানেন? মানে ওই গোপাল বলে, আমি করলে চেপে যাবো না, আমার বয়স হয়েছে, বসবো। সব তার লীলা। কে জানে মায়ার মায়া, এ মায়ার সংসারে। লেখে নাই মেঘনাথ বধ কাব্যে মধুসূদন দত্ত, কে জানে মায়ার মায়া। এখানে তিনটে মায়া, মায়ার মায়া, মায়ার সংসারে।
মায়া মানে প্রথম মায়া মা মহামায়া, মায়ার মায়া মানে মায়ার লীলা, এখানে মায়া মানে লীলা, মা মহামায়া জগৎ জননী দুর্গার লীলা, এ মায়ার সংসারে মানে এই মোহমায়ার সংসারে তাই গৌর। ঠিক তেমনি কে জানে খেলিছ, তিনি দেখতে শিশুর মতো, কিন্তু মনে রাখবেন তিনি মুখমণ্ডলে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন, তাই তাকে শিশু বলার ভুল করবেন না, তিনি বিরাট শিশু। খেলিছ বিষয়ে বিরাট শিশু আন মনে, খেলিছ তাকে স্থানচ্যুত করবেন না। তার যে ভগবত সত্তা, সে যে মানুষের সত্তাই নাই, সে যে ভগবত সত্তাই আছে। আপনি যেন তাকে ভালোবেসে প্রেম দিতে গিয়ে যেন অপরাধী না হয়ে যান। আমি দেখলাম দীঘার সমুদ্রে নিয়ে গেছে গোপালকে, হাত থেকে গোপাল পড়ে গেছে, গোপাল একবারে উল্টে পাল্টে সমুদ্রের ঢেউ আসছে, একজনের পায়ে গিয়ে লাগলো, অপরাধ হবে না? আপনি বিরিয়ানি খাচ্ছেন, গোপালকে বিরিয়ানি তুলে দিচ্ছেন, হ্যাঁ ভাইরাল বিরিয়ানি গোপাল একজন বেরিয়েছিল, এগুলো তো অপরাধ। আপনি ভালোবাসবেন, বাৎসল্য রস, আহা, কিন্তু তাকে স্থানচ্যুত করবেন না। দেখতে শিশু কিন্তু বিরাট শিশু। আমরা খেলি সংসারে স্ত্রী পুত্র আত্মজন নিয়ে, আর তার খেলা চন্দ্র সূর্য গ্রহ তারা আছে তার ভান্ডারে শত শত ভরা। তারকার শশী মেলো না তো হে উদাসী, চলে গেল। ওরে দুষ্টু, ওরে দুষ্টু, তো এটা চাইতে আমার কাছে চোখের জল ফেলছিস কেন? কেউ যদি শিবের ভক্ত হয় তাতে আমার নারায়ণ খুশি হয়, আর কেউ যদি নারায়ণের ভক্ত হয় তাতে শিব খুশি হয়। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। যারা ভেদাভেদ করে শিব, দুর্গা, কৃষ্ণ, তাদের তত্ত্ববোধ নাই যে আমি ভেদাভেদটা করছি কেন। হরি হরি বল। ভেদ বাণী মূর্খ জানে, তত্ত্ব নাহি জানে, বনই চৈতন্য দাস শান্তি দাও মনে। যারা ভেদাভেদ করে তারা কখনো গৌরাঙ্গের দাস হতে পারে না। হ্যাঁ গো, চৈতন্য মহাপ্রভু স্নান করে পোড়ামা তলায় কালী মাকে প্রণাম করত, তারপর কীর্তন শুরু করতো জয় রাধে। এখন নবদ্বীপে দেখবেন। তাহলে এই তো নদীয়ার মাটি। জয় রাধে। ভেদাভেদ করবো না। যদি আমার কৃষ্ণ ভক্তি নেওয়ার থাকে, তাহলে আমি শিব মন্দিরেও যাব, আমি দুর্গা মন্দিরেও যাব, শিবের কাছেও প্রার্থনা করে বলবো তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি আমায় কৃষ্ণ ভক্তি দান করো, কারণ বৈষ্ণবের আশীর্বাদ পেলে হরি ভজন হয়। দুর্গা মাকে বলবো তুমি তো গোপীদের কৃপা করেছিলে যোগমায়া রূপে, তাই গোপীরা গোবিন্দ পেয়েছে, তুমি আমায় কৃপা করো, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। অসুবিধা তো কিছু নাই। সর্বদেব দেবীর দুয়ারে যাও, এটা চৈতন্য মহাপ্রভুর মানে জীবনীর শ্রেষ্ঠ বই চৈতন্য চরিতামৃত, সেখানে বলা আছে সর্বদেব দেবীর দুয়ারে যাও। ওখানে কই তো বলা নাই যে তুমি কৃষ্ণ ভক্ত মানে শিব মন্দির যাবে না, কালী মন্দির যাবে না। এমনকি প্রসাদ যদি সাত্বিক হয়, প্রসাদও তুমি পেতে পারো। বৈষ্ণব তো আর মাছ খাবে না। প্রসাদ যদি সাত্বিক হয়, তুমি প্রসাদও পেতে পারো। হরি বল, হরি বল। ধরো সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বল। হ্যাঁ, তাহলে যদি কৃষ্ণ ভক্তি নেওয়ার থাকে, তুমি সব জায়গা থেকে গ্রহণ করতে পারো। হরি বল। কত সুন্দর কথা।
সন্তকে একটা কথা বলি, মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। কে কাকে বলছে? শিব বিদ্যাপতিকে বলছে। কি বলে? তোকে একটা গল্প বলি শোন। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। কোথায় আছে এই গল্পটা? শিবপুরাণে। কোথায় আছে শিবপুরাণে? শ্রীফলের জন্ম কথা, মানে মিষ্টি বেলের জন্ম হলো কি করে সেই উপাখ্যানে আছে। খুব মন দিয়ে শুনবেন মা, বেল তো আমরা সবাই দেখেছি, বেলের জন্ম হলো কি করে। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর কে প্রিয়? বলছে, যে আমার শিবের প্রিয়। বলছে, আমি যদি শিবের পূজা করি তুমি খুশি হবে? হরি বল। বলে, নিশ্চয়ই। হরি বল। শিব মা লক্ষ্মীকে দিয়ে বৈকুণ্ঠে শিব পূজা, নারায়ণ মা লক্ষ্মীকে দিয়ে বৈকুণ্ঠে শিব পূজা শুরু করালো। মা লক্ষ্মী 108টা পদ্ম ফুল দিয়ে প্রতিদিন বৈকুণ্ঠে শিব পূজা শুরু করে, 108 পদ্ম দিয়ে। একদিন লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করতে মহাদেব 2টি পদ্ম লুকিয়ে নিল। এবার পূজার আসনে বসে মা লক্ষ্মী দেখছে 2টো পদ্ম নাই। এখন ভাবছে, যদি আমি উঠে যাই তাহলে শিবের অমর্যাদা হবে, কারণ সেবার আসন ছেড়ে আর পূজার আসন ছেড়ে ওঠা উচিত নয়। মা লক্ষ্মী চিন্তা করছে, আমি যদি উঠে যাই তাহলে তো অমঙ্গল হবে, আর 2টো পদ্মের আমার অভাব। মা লক্ষ্মী চোখটা বন্ধ করে স্মরণ করলো নারায়ণের কথা। হে নারায়ণ, তুমি বিপদ থেকে রক্ষা করো, আমি পড়েছি সংকটে। হরি বল। নারায়ণকে পতি, নারায়ণকে পতি তো নাকি, আর পতি অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে মা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পতি পুত্র, সে অবতীর গতি। উপদেশে পতি গুরু তুল্য, পতি সেবায় স্বামী সেবায় দেব সেবা, রোগের ওষুধ স্বামী, বিপদেতে তিনি ভ্রাতা। কি অল ইন ওয়ান। ওই জন্য মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে। এখানকার লক্ষ্মীরা করে কিনা আমি জানি না, জয়রাধে। এটা করে বাবা। এখনকার লক্ষ্মীদের বিরাট টেম্পার মা, কত রকমের ভান্ডার নাকি গো। নারায়ণের জন্য তো কিছু নাই, লক্ষ্মীদের বহু রকমের ভান্ডার। জয়রাধে। এখন আর লক্ষ্মী ধার ধারবে? আমি তোমার টাকার ধার ধারি না, আমাকে দেখিও না। মায়েরা খুব হাসছে। কি না গো, হ্যাঁ, স্ত্রী সব সময় পাশে থাকবে ছায়ার মতো স্বামী, আর স্বামীকে যেহেতু গুরুজন যদি সেবা করে, স্ত্রীও স্বীকৃতি পাবে, পরিবারের যশ আসবে, অসুবিধা কিছু নাই। কারণ মা লক্ষ্মী করে, এমনি এমনি করে না, তার মাহাত্ম্য আছে। নারায়ণকে স্মরণ করেছে মা লক্ষ্মী, 2টো পদ্মের আমার অভাব প্রভু, আমি শিব পূজা করতে পারছি না, তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। নারায়ণ তখন জানিয়ে দিল, লক্ষ্মী তোমার 2টো স্তন তো 2টি শ্বেত পদ্ম, পদ্মের যখন 2টি দরকার, তোমার কাছেই তো আছে পদ্ম, তোমার 2 স্তন পদ্ম। তখন মা লক্ষ্মী শিবের পূজায় নিজের 2টো স্তন বলিদান করতে গেল। আর মা লক্ষ্মীর এই বলিদানে শিব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হয়ে আমি আশীর্বাদ করলাম, আর তুমি যা দান করছো এই দান কোনোদিন বিফলে যাবে না। তোমার এই শ্রীঅঙ্গের থেকেই জন্ম হবে শ্রীফল, যেটি দেখতে তোমার এই স্তন সদৃশ, মানে স্তনের মতো হবে, আর সেটি এই শিবের সেবায় লাগবে। ওই জন্য সেই ফলটির নাম হলো শ্রী অংশে জন্ম বলে, শ্রী মানে লক্ষ্মী, তার নাম শ্রী ফল, যেটাকে মিষ্টি বেল আমরা বলি। ওই জন্য চৈত্র মাসে শিবের সেবায় বেল লাগে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। লক্ষ্মীকে দিয়ে শিবের পূজা করিয়ে যদি নারায়ণ খুশি হয়,
তাহলে তুই নারায়ণ গাইবি। লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করিয়ে যদি নারায়ণ খুশি হয়, তাহলে তুই হরিনাম করবি, নারায়ণের নাম করবি, কৃষ্ণের নাম করবি, এই শিব খুশি হবে না কেন? আশীর্বাদ করি, যা তোর হরিভজন সার্থক হোক। তবে আমার আশীর্বাদ নিলে শুধু হবে না, আমার বামে যিনি থাকেন তার আশীর্বাদ নিতে হবে। ওই যে বললাম আঁচলে যার ঘরের চাবি থাকে সে কে? গিন্নি। তাই যেমন শিবকে সন্তুষ্ট করলো, ঠিক তেমনই মা দুর্গাকেও পদ লিখে দুর্গার গান গিয়ে দুর্গার আশীর্বাদ নিল। বিদ্যাপতি মিষ্টি সুরে কীর্তন গায়, বিদ্যাপতি কীর্তনের ভক্ত, আর তার গিন্নি বিপরীত, মানে তার আবার কীর্তন নয়, ওই ডান্স, বাংলা ডান্স, ঝাঁটামুগুর ব্যাপার বলে। বিদ্যাপতি ভাবে এই তো আমার সংসার, যা আছে তাই হবে কপালে। বিদ্যাপতি যখন গিন্নিকে ডাকে, কইব গিন্নি একবার আসবে, মিষ্টি করে ডাকে, আর বিদ্যাপতির গিন্নি উত্তর কি দেয় জানেন? কি হয়েছে? ফাটা মাস বলে, হে গোবিন্দ, তোমার নাম গাই বলে তুমি আমার বাধা দিচ্ছ তো? একটা ভজনের সঙ্গিনী না দিয়ে এমন একটা নারীকে দিলে আমার কপালে, এর সারা জীবন এর সঙ্গে পথ চলতে হবে আমাকে। ঠিক আছে, যা দিয়েছো দিয়েছো, আমি তোমাকে ছাড়ছি না। হরি 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 বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ না, হরি না, মধু না, তুমি গাহো গাহো কৃষ্ণ না, মধুরি না, হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ না, মধুরি না, হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার না। পরনে একটা গলাতে গামছা আর ধুতি, একবারে রোগা শরীর। বিদ্যাপতি গান গাইছে, আর রাস্তায় যেতে যেতে ওই ভিখারি ছেলেটা বিদ্যাপতির ঘরের দরজায় বসে গেছে, কান পেতে বিদ্যাপতির কীর্তন শুনছে। আজকের কীর্তনের মূল বিষয় কিন্তু এটাই, ওই ছেলেটাকে এটা জানতে পারা। জানতে যদি পারেন আজকে লীলা সার্থক। বিদ্যাপতি গাইছে, আর বিদ্যাপতির ঘরের দরজায় বসে ওই ভিখারি ছেলেটা কীর্তন শুনছে। আমি এই পদটা, বিদ্যাপতির এই পদাবলী আমি অ্যাথেনা ভেনু লেস্টারে গিয়েছিলাম এই সংকীর্তন ফেস্টিভ্যালে। একটু আগে বলছিলাম আপনাদের কাছে, আগস্টে ইংল্যান্ডে যেটা হলো, তা সেখানে যখন আমি এই পদটা গাইলাম, মায়েরা, আমি যদি মিথ্যা বলছি আমার মুখ থেকে আর কোনোদিন কীর্তন বের হবে না, এই আমার প্রভু সহায়, তার দোয়াতেই তো আমরা চলি, বলুন বাবা। এই পদটা আমি গাইলাম। অনেকে বাংলা ভাষাও বোঝে না, বেশিরভাগ মানুষ, কারণ তারা ব্রিটিশ, এবং কেউ কেউ আবার অবাঙালি, মানে গুজরাটি, মারোয়ারি, কেউ কেউ আবার সিলেটি, শুদ্ধ বাংলাটা বোঝে না। কিন্তু আমার এই কীর্তন শুনে মোটামুটি সবার চোখে জল এলো। আমি তখন বুঝতে পারলাম, হে গোবিন্দ, তোমার নামের এমন মহিমা। ওরা তো ভাষা বোঝে না, সুরটা শুনেছে। আর আমি যখন এই পদের ব্যাখ্যাগুলো ইংলিশে করে দিচ্ছিলাম, ওরা যতটুকু বুঝতে পেরেছে ততটুকু এত সুন্দরভাবে গ্রহণ করেছে
যে তাদের চোখ থেকে জল এসে গেছে। আপনাদের সামনে আমি এই পদটা গাইছি, এই পদটা আপনারা শুনবেন, মন দিয়ে শুনবেন। 3 ঘন্টা কীর্তন শুনলে যা পাওয়া যায়, এই 5 মিনিটের গানটা শুনলে আমার মনে হয় একই পাওয়া যায়। আপনারা বলতে পারেন তাহলে বাবা প্রথমে এই কীর্তনটা করে দিতে পারতে, তাহলে 3 ঘন্টা বসে থাকতে হতো না ঠান্ডায়। আসলে কি জানেন, রসগোল্লাকে প্রথম পাতে দেয় না, তেতোটা খেতে হবে। এই জায়গাটা আগে ভক্তের জীবন কথা শুনতে শুনতে আগে উর্বর করতে হবে জমিটা, তারপর ওই বীজটা দিলেই তো বৃক্ষ হবে। বিদ্যাপতি গাইছে আর চাকর ছেলেটা তার ঘরে বসে কীর্তন শুনছে। তাতল সৈকতে বারি বিন্দু সমান সুতমিত রমণী সমাজে সুতমিত রমণী সমাজে তোহে বিসরি मन ताहि समर्पलो अब मझू हव कोन काजे अब मझू हव कोन काजे तातल सैकते बारी बिन। সেই জল থাকবে কতক্ষণ থাকবে? নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। ঠিক তেমনি ওই গরম বালিতে যেমন জলের আয়ু, তেমনি এই সংসারে এই আপনজন সেজে থাকা মানুষগুলোর সঙ্গে আমার সম্পর্কের আয়ু। এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। তাই যত আপনই হোক একদিন ছেড়ে যেতেই হবে। জয় রাধে, তাই না বাবা? যেমন যে বাবা ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই কীর্তন, সেই বাবা ঠাকুরও তো চলে গেছে। আপনিও চলে যাবেন বা আমিও চলে যাব। তাহলে যত আপনই কেউ আমার হোক, সে আমাকে ছেড়ে চলে যাবে। তত্ত্ব বালির ওপর জলবিন্দুর আয়ু আর আমাদের এই মায়ার সংসারে এই আপনজন সেজে থাকা মানুষগুলোর সঙ্গে আমার সম্পর্কের আয়ু যেন একই রকম। হে গোবিন্দ, যার সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের নয়, তার সঙ্গে আমি সম্পর্ক করলাম। একদিন ছেড়ে যাব, তাও সম্পর্কতে জড়ালাম। সংসারে এসেছি সম্পর্ক করতে হবে, তাই না? হ্যাঁ, ভাই আছে, বন্ধু আছে, ছেলে আছে, মেয়ে আছে, এটা সম্পর্কে সম্পর্ক করলাম। কিন্তু এমন সম্পর্ক করলাম যার সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের, যে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক চিরদিনের, সেই পরমাত্মাকে আমি ভুলে গেলাম। আমি সারা জীবন তাদের জন্য করলাম, আর একদিন আমাকে শুনতে হলো কি, তুমি আমার জন্য কি করেছো? এটা শুনতে হবে। যদি না শুনেছে, একদিন কিন্তু শুনতে হবে। তুমি কি এমন করেছো? তখন আমার মনে হলো, হে গোবিন্দ, আমি যা করেছি তার যদি কণার কণাও আমি তোমার জন্য করতে পারতাম, তাহলে বোধহয় তোমার চরণে আমার একটু স্থান হয়ে যেত। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son, family are short-lived. They can't last longer. Hey Krishna, hey Madhav, I forgot you. আমি তোমাকে ভুলে গেলাম। And gave my everything to them. Now what is left for me to do? এখন আমার কাছে করণীয় কি? आधा जन्म हम नींद को आई, आधा जन्म हम नींद को आई, जरा शिशु कत काल में। বলার বেশি দরকার নাই, যৌবনে কি হয় বল,
কাম কামিনীতে মেতে দিন কাটালাম। এবার যখন বয়স হলো, সংসারে যখন আঘাত পাচ্ছি, তখন মনে হলো না, এ সংসার ভালো নয়, এ সংসার শুধু কষ্টের, এ সংসার শুধু দুঃখের, হরি ছাড়া কিছু নাই। তাই যখন আমি হরি ভজন করতে ভাবছি শুরু করব, তখন এমন রোগ ধরলো, ডাক্তারবাবু বললো হাতে সময় নাই। জয় রাধে। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in the main time, in the premium time, I have lost in the pleasure of romance. I have time for everything, but not for you, Madhav. শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে, কিবা আসে বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তরাসে। যখন শিশুকাল ছিল তখন হলো না, যখন যৌবন ছিল আমার শরীরে, আমার শরীরটা সুন্দর ছিল, তখন সময় নষ্ট করে দিলাম। আর যখন রোগ জ্বালাতে আমার হাতে গোনা দিন কটা পড়ে রইল, তখন জমের ভয়ে আমি হরিকে ডাকলাম। কত চতুরানন মরি মরি যাওত। এই সংসারের সমস্ত শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি আমার ভগবান। নিতাই গৌর হরি হরি হরি। যদি বিজ্ঞান মানেন, তা আপনাকে ভগবান মানতে হবে। তাই তো আমাদের বেদে বলা আছে, সর্বং খলু ইদং ব্রহ্ম, সর্বত্র ভগবান বিরাজ করছে, বলে না? সবকিছুর মধ্যে ভগবান আছে। কেন? এই তো ভগবানের রূপ, তো এই তো শক্তি। আত্মা মরণ নাই, আত্মা মরে। আমরা মাঝে মাঝে আত্মার নামে বহু কিছু চালাই, বলি না? আমরা আত্মার নামে বহু কিছু দোষ দিই। আমরা তো বিরাট শয়তান। মুরগির ঠ্যাং ছেড়ার সময় কি বলি? আর বলো না, আমার তো ভাল লাগে না, কিন্তু আত্মা চাই, না দিলে কি হবে? আত্মা মুরগির ঠ্যাং চাই না, আত্মা খায় না, আত্মা ঘুমায় না, আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, আত্মা শাশ্বত, আত্মা সনাতন। আমাদের ধর্মটা এই জন্য বিশ্ব বরেণ্য নয়। জগতের যদি বিশ্বগুরু থাকে কেউ, সেটা ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ। সবাই মাথায় নামায়, জানে যে এই দেশে যা রত্ন আছে, এই দেশে যা আছে, এ যদি জগতে বিলি হয়ে যায়, জগতের পরিণাম হয়ে যাবে। কিন্তু দুঃখ আমরাই জানার চেষ্টা করি না। কি মা? একবার হাত জোর করবেন না? এত সুন্দর কথাগুলো মানুষের হৃদয়ে যিনি গেঁথে দিয়েছেন বিদ্যাপতির নামে। আমরা যদি সুন্দরের পূজারী হই, সুন্দর কান্না ভালো লাগে, বলুন না? যা কিছু সুন্দর তার দিকে চোখ যাবে, আমার যাবে না? এটা তো হিউম্যান নেচার। দেখুন কি সুন্দর মায়ের বাড়ি। জগতে ভগবান দিয়েছে অনেককে, ধনের ধনী অনেক দেখেছি মাগো, কিন্তু মনের ধনীর বড় অভাব, তাই না? আপনাকে দিয়েছে, কিন্তু আপনার অর্থের আপনি সৎ গতি করতে পারছেন না, তাহলে আপনার ওই অর্থের কোনো মূল্য নাই। কিন্তু ভগবান আপনাকে দোহান করে দিয়েছে, আর আপনি কিছু ভালো কাজ করছেন, মানুষের সেবা, দেশের সেবা, দশের সেবা, সমাজ কল্যাণ, কিংবা এই হরিবাসরের আয়োজন, মন্দির করছেন, ভগবত সেবার আয়োজন করছেন। ধনে মনে যে ধনী জগতে, সেই তো ধনী। আমি খুব ভাগ্যবান, আমরা খুব ভাগ্যবান, এমন একটা জায়গায় এসেছি, এমন একটা পরিবারের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি। ভগবান যাদেরকে দোহান ভরে কৃপা করে দিয়েছে, আমার সেই দেওয়াতে যাতে জগতের কল্যাণ হয়, সেই দেওয়ার মনটাও দিয়েছে। নিতাই গৌর হরি হরি হরি। হাত জোর করবেন সবাই। ভানায়ে বিদ্যাপতি কার বাড়ি? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। হ্যাঁ, বিদ্যাপতি ঠাকুরের বাড়ি।
বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমি তো বিদ্যাপতি ঠাকুর। বাবু আপনি, আপনার এত গুণ, আপনার এত বড় মন, আপনার নাম তো দেশে সবাই বলে, আপনার নাম সবাই গায়, আবার আপনার এত সুন্দর গুণ, এত সুন্দর হরিভজন করেন। আহা বাবু, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই। আমি তো ভিখারি, আমার থাকার জায়গা নাই, আমি আপনার বাড়িতে একটু থাকতে চাই। দুটো পেটের ভাতে পড়ে থাকবো, কিন্তু এমনি এমনি থাকবো না, সব কাজ করবো। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, আমাকে যা কাজ বলবো আমি সব করবো, কিন্তু আমাকে জায়গা দিন, আমাকে হারিয়ে দিয়ে ছেলেটাকে দেখে বিদ্যাপতি খুব মায়া হলো। আচ্ছা, হারে ভিখারি ছেলে, ওর মা বাবা নয়, অনাথ। জগৎ পিতা যখন আমাকে সামর্থ্য দিয়েছে কিছু করার, আমি যখন পারবো, আমি যখন যোগ্য, আমি ওকে আশ্রয় দেব। আমার তো সন্তান নয়, থাকলে বোধহয় এরকমই হতো, কিন্তু আমি একবার গিন্নির অনুমতিটা নিয়ে নিই, না হলে সংসারে আবার গন্ডগোল হয়ে যাবে নাকি। গিন্নির অনুমতি নিয়ে কাজ করাই ভালো। বাবা বলছে আমি কিছু বুঝি না, আমার ছোট গিন্নি জানি। হ্যাঁ, পুরুষ মানুষের একটু কম জানা ভালো, সংসার বেশি আনন্দের হবে। যে দিকটা বোঝে সংসারের দিকটা, আমি বুঝি না, আমি কাজ করি, তুমি বুঝে নাও, এতেই বেশি আনন্দ। খেপাখেপি সংসার হলে আর কি চাই? খেপাখেপি মানে আমার হরগৌরীর সংসার। বাবা আমার সদাশী, তুমি যা করার করো, জয় রাধে। আর মা আমার জগৎ জননী, করুণাময়ী। হরিবল হরিবল হরিবল। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক, দুজনকে চাকরি করতে হবে। কি দিদিমণি বলে চাকরি করার দরকার নাই, বাবা বলছে আমি করব, বাইরের দিকটা আমি দেখবো, তুমি সংসার দেখে যেতে। মানে কি, এই দেখুন, এটাই কিন্তু শিক্ষা। দুজনেই চাকরি করবে, দরকার কি, করলে করতে পারে, কিন্তু মনে রাখবে দুজনকে চাকরি করতে হবে বা দুজনকে কাজ করতে হবে, সেটা কিন্তু কথা নয়। কথাটা কি, দুজনের আলাদা হতে পারে কর্মজীবন, কিন্তু দুজনের মতি যেন এক হয়, এটাকে বলছে খেপাখেপির সংসার। ওগো বৃন্দাবনে যেতে মন চাইছে গো, বৃন্দাবনে যাবে, ধানগুলো কে কাটবে? হ্যাঁ, ধানগুলো ঘরটা খবর থাকবে না, চাষ করে সেরকম বৃন্দাবনে যাবে। হয়ে গেল বৃন্দাবন, উদ্ধার হয়ে গেল বৃন্দাবন। কি ওগো কীর্তন শুনে এলাম, বুঝলে, কীর্তনিয়া কি সুন্দর কীর্তন করলো গো। আর কীর্তনিয়াকে বলে এলাম যে বাবা আপনার তো সকালবেলায় বাড়ি যাওয়ার কথা, তাহলে সকালবেলায় আমার বাড়িতে একটু বাল্য সেবা করবেন, একটু লুচি, একটু তরকারি সেবা করে, একটু লুচি আলু ভাজা সেবা করে তারপর যাবেন বাবা। গিন্নি আমি বলে ভালো করি নাই বলো, কালকে সকালবেলায় বলেছি আমাদের বাড়িতে কীর্তনিয়া বাবা এসে একটু লুচি তরকারি বা লুচি আলু ভাজা সেবা করবে, কি ভালো করি নাই বলো? আমাকে একবারে উদ্ধার করে দিয়েছে। সকালে লুচি আলু ভাজা, লুচিগুলো কি আমার দাদু বেলবে নাকি? আমার চলে এসেছে আমার। জয় রাধে, তাহলে হয়ে গেল সংসার। ওই জন্য বলে সংসারে মতি যদি এক হয়, বৃন্দাবনে যেতে মন চাইছে গো, ওগো রাধারানী যখন চেয়েছে কাজ তো হবে, চলো রাধারানী যখন চেয়েছে দুজনেই যাই, চলো একটু ধুলাই গড়াগড়ি দিয়ে আসি। এই হলো সংসার। যারা এই সংসার পেয়েছে তাদেরই জীবন। আর সংসারে যাদের জয়নিতাই, তাহলে ভজন করতেও তাদের জয়নিতাই। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। ওই জন্য একবার এসো, এই দেখো এই ছেলেটা,
ওই ছেলেটা বলছে আমার বাড়িতে থাকবে, সব কাজ করে দেবে। ওকে কি ঘরে রাখা যায় না বলো না? কোন ছেলেটা? ওইটা? ওর যা শরীর, ও তো হাওয়াতে উড়ে পালাবে। ও কাজ কি করবে? না মা ঠাকুরুন, আমার শরীর থেকে ভাববেন না, আমি কাজ সব ঠিকঠাক করে দেবো। বেশ বেশ বেশ, মুখে কথা, কাজে যদি না করে দেবো। মহামায়া, হ্যাঁ গো, জন্মের সময় তোমার মা তোমার মুখটাতে একটু মধু দেয় না? হ্যাঁ, শুধু কটু কথা। ছেলেটার মুখ দেখে মায়া হচ্ছে না? যাও, ওকে খেতে দাও দুটো। বিদ্যাপতির জায়গা হয়ে গেল বাড়িতে, বিদ্যাপতির বাড়িতে জায়গা হয়ে গেল অগ্নার, মানে ওই চাকরের। বিদ্যাপতি স্নান করতে যাবে, অগ্না জল তুলে দেয়। বিদ্যাপতি স্নান করতে যাবে, অগ্না তেল মাখিয়ে দেয়। কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া সব করে। বিদ্যাপতি শয়নে যাবে, বিছানার চাদর পেতে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুম আসবে চোখে, ওই চাকর অগ্না ততক্ষণ পদসেবা করে। কিন্তু বিদ্যাপতি একবারও টের পায় নাই যে চাকর হয়ে আমার ঘরে সেবা করছে সে কে। যদি জানতো তাহলে বিদ্যাপতি তার সেবা করত। কিন্তু একদিন ধরা পড়ে গেল চাকর অগ্না। বিদ্যাপতি যাচ্ছে বাজারে, অগ্না যাচ্ছে থলি ধরে পেছনে, মালিকের পেছনে পেছনে চলে ধরে। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ। বিদ্যাপতি জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদে 1 মাইল হেঁটে আর পারছে না, হাঁপাচ্ছে। বট গাছে একটু বসি, আর পারছে না, কি রোদ। বিদ্যাপতি বসেছে বট গাছের শিকড়ে, আর চাকর অগ্না, যার পরনে ধুতি, গলাতে লাল গামছা, হাতে থলি, সে মালিকের সঙ্গে তো আর বসতে পারে না, তাই মালিকের পায়ের তলাটিতে, মানে মাটিতে ঘরে বসেছে। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে বিদ্যাপতি বলছে, অগ্না, রোদটা একটু পড়ুক, তারপর যাব, এই গরমে আর হাঁটতে পারবো না। আমার একটা কৃষ্ণের গান, কৃষ্ণের পদ মনে পড়েছে, আমি গাইবো। গান বাবু? আপনার গান নয়, ও যেন অমৃত ধারা, আপনি গান। বিদ্যাপতি গান গাইছে আর অগ্না শুনছে। হে মাধব, তোমায় বহুত মিনতি করুত, হে মাধব। প্রাচীন কীর্তন ঠিক কেমন ছিল এই পদে বলা আছে, একটু শুনবেন মা, কেমন ছিল আগেকার সেই কীর্তন। এই তালটির নাম মধ্যম, এটা 10 কুশি ঘরের নাম। বলিও হে রাধা মা হে, তোমায় বহুত 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 মিনতি তো বলিও হে রাধা মা।